বস্তায় আদা চাষ। এর আগেও আমি ২-৩ বার বস্তায় আদা চাষের বেশ কয়েকটা স্তরে ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনারা দেখেছেন। যারা দেখেননি তারা একটুখানি কষ্ট করে স্ক্রল করে দেখলেই দেখতে পাবেন। তো আজকে ভাবলাম গাছগুলো একটু বেশি হেলদি হয়ে যাওয়ার কারণে পড়ে যাচ্ছে। তো গাছটা নষ্ট হয়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নেই। আর বস্তাতে আদা চাষ কিভাবে করেছি সেই সম্পর্কে ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে। আপনারা না দেখে থাকলে দেখে আসতে পারেন। তো যা বলছিলাম, যখন আমি আদাটা উঠাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আদার ফলন কেমন হবে সে সম্পর্কে। তো আম বাগানের ভিডিও বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার বাসার সামনের ফাঁকা অংশটুকু যেটা পড়ে আছে সেই জায়গাতে বস্তায় আদা চাষ প্লাস সিম, লাউ গাছ লাগিয়েছি সেটা একটুখানি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কি সুন্দরভাবে সবুজে, সবুজে ভরে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। দেখতে পাচ্ছেন পেঁপে গাছে ভর্তি পেঁপে ধরেছে। একটা পেঁপে গাছ লাগিয়েছি। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আদার গাছ। আদার গাছগুলো সবুজ সতেজ বড় হয়েছে। আপনারাও চাইলে আপনার বাসার জায়গাগুলোতে এরকম করে বস্তাতে অথবা এক্সট্রাভাবে মাটির উপরেও আপনারা আদা চাষ করতে পারেন। তবে তাতে আদা চাষ করার এক্সট্রা একটা বেনিফিট হচ্ছে যে গাছটা রোগাক্রান্ত হবে সেই গাছটা সরিয়ে ফেললে আর বাকিগুলো সুন্দর থাকবে, কোনো সমস্যা হবে না। এই জন্য আমি বস্তায় আদা চাষ করেছি। আশা করি আমার ফলনটা ভালো হবে। ভালো হলে অবশ্যই আগামী বছরও আমি এই প্রজেক্টটা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সবুজে, সবুজে ভরে গেছে আমার বাড়ির আশেপাশে এবং ছাদ। এখানে বেশ কয়েকটা কিন্তু গাছ আছে যেগুলো পেঁপে গাছ। পেঁপে গাছেও ফুল ফল মোটামুটি চলে এসেছে। আর একটা গাছে মোটামুটি ভালো পেঁপে ধরেছে। যেটা আপনাদেরকে আমি দেখালাম একটু আগেও। দেখতে পাচ্ছেন এখানে সিম গাছগুলো এবং উপরের দিকে সব ছাদের উপরে উঠে গেছে। তো এই হচ্ছে আমার বাড়ির সামনের ফাঁকা জায়গাটা যেটা পড়ে থাকে সেটাতে আমি আদা চাষ করেছি। আমার আদা চাষের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন প্লিজ। আদা চাষ করেছি আমি মোটে ৭০ বস্তার মতো। তার মধ্যে আমার কয়েকটা কিন্তু রোগাক্রান্ত হয়ে গেছে। এজন্য আমি সরে ফেলেছি ওগুলোকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বস্তা যেগুলো আছে সেগুলো বস্তার একেবারে নিচ থেকে আমি আপনাদেরকে একটু এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছগুলো সুন্দর এবং সতেজ আছে। তো একটুখানি শুকে গেছে গোড়াটা, একটু পানি দিব আমি। তো সব মিলায়ে একবারে যখন বস্তায় আদা চাষ করার সময় আপনার পানি শুকিয়ে যাবে, মানে গোড়াটা বেশি শুষ্ক হবে, একটুখানি পানি দিতে হবে। আদা চাষ সম্পর্কিত কোনো ভিডিও যদি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের উপকার করার। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু সবুজে, সবুজে ভরে গেছে। আর আজকের ভিডিওটি লম্বা করব না। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই বস্তাগুলোতে গাছ কিন্তু মরে গেছে, যেগুলোর কথা একটু আগেও আপনাদেরকে বলেছি আমি। এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু সরে রেখেছিলাম, পরে মরে গেছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।